দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। ধসে পড়া ভবনের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, স্থানীয় সময় ১০ আগস্ট সকাল ৭টা ৩৪ ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালামার এলাকার প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। তবে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা এর মাত্রা ৭.১ বলে জানিয়েছে। দেশটির ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ২১ শতকে কলম্বিয়ায় আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী। তবে ভূমিকম্পের পর কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। কলম্বিয়ার বিভিন্ন এলাকার পাশাপাশি ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকাতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোভা কুরি জানিয়েছেন, চোকোর রাজধানী কিবদোতে ভূমিকম্পে বেশ কয়েকজন আহত হয়েছেন। সেখানে বিভিন্ন স্থাপনারও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রিসারালদা প্রদেশের দোস কেব্রাদাস এলাকায়। বড় শহর কেলিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সেখানকার প্রশাসন নতুন করে কোনো মৃত্যুর খবর নিশ্চিত করেনি। ১০ আগস্ট দিনের শেষ ভাগে কলম্বিয়ায় আরও ২১টি আফটার শক অনুভূত হয়েছে। আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা। এদিকে দেশটির নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দেলা এসপ্রিয়েলা শপথ নেয়ার মাত্র কয়েকদিনের মাথায় এই বড় প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানল। কলম্বিয়ায় প্রতি মাসেই ছোট ভূমিকম্প হয়। একাধিক টেকটনিক প্লেটের সীমানা এবং বড় বড় ফল্ট লাইনের কাছে হওয়ায় দেশটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ। যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভূমিকম্প বিশেষজ্ঞ সুজান ভেন ডার লি বলেন, এবারের ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল পৃথিবীর ভূত্বকের অনেক গভীরে। সাধারণত এত গভীরে ভূমিকম্প হলে ভূপৃষ্ঠে কাঁপুনি তুলনামূলক কম হওয়ার কথা, কিন্তু এবারের ভূমিকম্পের মাত্রা ছিল অনেক বেশি। এর সঙ্গে নদীর তীরে নরম মাটি এবং মাটির নিচে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূপৃষ্ঠে শক্তিশালী কম্পন তৈরি হয়েছে। এ কারণে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হয়েছে। এর আগে ১৯৯৯ সালে কলম্বিয়ার কফি অঞ্চল হিসেবে পরিচিত আর্মেনিয়া ও পেরেইরায় ৬.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পে ১,০০০-এর বেশি মানুষ নিহত হন।